স্যার, মুরগির ফেভারিট খাবার হলো উকুন, তাই তারা একে অপরের উকুন বেছে বেছে খায়। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং, বসে পড়। হ্যাঁ রে বিশে, তোর এই অবস্থা কি করে হলো রে? ঠান্ডা, তুই কি কিছু বললি আমায়? সে কি রে, আমি তোর সামনে থেকে দাঁড়িয়ে বলছি তবু তুই বুঝতে পারছি না কে বললো? বিট্টু, তুই জিজ্ঞাসা করতো। স্যার, আমি না হলেও 5 থেকে 6 বার ওকে জিজ্ঞাসা করলাম যে তোর কি হয়েছে, কিন্তু ও কিছুতেই বুঝতেই পারছে না, খালি উল্টো পাল্টা বকছে। আচ্ছা ছেড়ে দে, যা হয়েছে হয়েছে, এবার পড়াতে মন দে। ছেড়ে দিলে হবে স্যার? দেখছেন না কেমন চোখ মুখ ফুলে লাল হয়ে গেছে? জানতে হবে না কি করে হলো এইসব? আপনার শুধু পড়া পড়া ধান্দা। বিশে, বিশে, এই নিয়ে তোকে 7 বার জিজ্ঞাসা করছি, তোর এই অবস্থা কি করে হলো বল? না বিউটি পার্লারে গিয়ে এরকম সেজে এসেছিস? না না স্যার, আমি কাল রাতের বেলায় স্বপ্ন দেখছিলাম 3টি বাঁদর একটি করে কলা নিয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝে আরেকটি কলা অবশিষ্ট আছে, আর আমি ওই অবশিষ্ট কলাটা নিয়ে এক ছুটে পালাতে যাব, ব্যাস আমার কলা খাওয়ার ভূত ছাড়িয়ে দিল মেরে। দিয়ে আমি ঘুমের ঘোরে চেঁচাতে চেঁচাতে খাট থেকে পড়ে গেলাম, ব্যাস তারপর এই অবস্থা। তোর কপাল ভালো ছিল, তুই তাড়াতাড়ি খাট থেকে পড়ে গেছিলি, না হলে বাদরে তোকে কুকুর মারা করতো। আরে তার কাটা, আমি বলছি বাঁদরে আমায় মেরেছে, আর তুই শুনছিস আমার খাটে কুকুর আর বাঁদর মারামারি করছিল। স্যার, বিশেকে কালারত্ন পুরস্কার দিলে কেমন হয়? খুব ভালো হতো, এবার তোরা থাম, পড়াশোনায় মন দে। পুটি, পড়া করে এসেছিস? হ্যাঁ স্যার, পড়া করে এসেছি, তবে অল্প হয়েছে। কেন রে, অল্প হয়েছে কেন? আচ্ছা পুটি, এটার কারণ নির্ণয় করবি। বাঘে আমায় তাড়া করেছে, বাঘের তলায় দাগ। বল এটা কি কারক হবে? কি বললেন স্যার? বাঘে আমায় তাড়া করেছে? স্যার, আপনার কি মায়া দয়া নেই? কোথায় বাঘের হাত থেকে বাঁচতে আমায় সাহায্য করবেন তা নয়, বাঘের তলায় দাগ দিয়ে কারক জানতে চাইছেন? আগে বাঘের হাত থেকে নিজেকে বাঁচাই, তারপরে কারকের কথা। আরে মাথা মোটা, এটা একটা সাধারণ প্রশ্ন। স্যার, এটাকে আপনি সাধারণ বলছেন? এটা বাঘ স্যার, পাড়ার কুকুর নয় যে হেই হেই করলেই পালিয়ে যাবে। আচ্ছা তুই থাম থাম, তোকে আর বাঘ তাড়াতে হবে না, তুই থাম। কে পারবি বল, বাঘ আমায় তাড়া করেছে, বাঘের তলায় দাগ, এটা কি কারক হবে? স্যার, আমরা জেনে শুনে কেউ বাঘের ফাঁদে পা দেব না। ওরে আমি কি সাংঘাতিক ঝামেলায় পড়ে গেলাম রে। আচ্ছা আচ্ছা, প্রশ্নটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, এবার বলবি। আমি বাঘ তাড়া করছি, আমার তলায় দাগ, এটা কি কারক হবে বল? স্যার, বাঘ তাড়ানো কি আর সোজা ব্যাপার? সামান্য কুকুর তাড়া দিয়ে ভয় লাগে যে কামড়ে দিলে 21টা ইঞ্জেকশন, তাহলে বাঘ তাড়ানোর সাহস কোথায় পাবো? স্যার, আমি একবার চেষ্টা করছি স্যার। হ্যাঁ তুই চেষ্টা করে বল দেখি। আমি বাঘ তাড়া করছি, এটা সন্ধি বিচ্ছেদ কারক। সে আবার কি কথা রে? আমি বাঘ তাড়া করছি, আমার তলায় দাগ, এটা স্বাভাবিক, কারণ বাঘ যদি একবার ঘুরে যায় আমার তলায় এমনিতেই দাগ ফেলে দেবে, আর একটা সন্ধিও আমার আস্ত রাখবে না। এই তোর কারক নির্ণয় হারামজাদা। আচ্ছা গন্ধ, ধর তুই আর হাদা জঙ্গলে গেছিস অ্যাডভেঞ্চারের জন্য। কোন আচারের জন্য বললেন স্যার? আরে ওটা আচার নয়, ওটা অ্যাডভেঞ্চার। আরে গন্ধ, ওইটা কোনো মিঠালো আচার হবে মনে হয়। দিয়ে তোরা জঙ্গলে গিয়ে একটা বাঘের সামনে পড়ে গেলি, তখন তোরা কি করবি? তাহলে কি আর করবো, ছুটে গাছে উঠে পড়বো। ধর বাঘটাও গাছে উঠে পড়েছে। তাহলে স্যার, গাছ থেকে নেমে আবার ছুট লাগিয়ে দেবো, দিয়ে কোনো জলাশয়ে নেমে পড়বো। ধর বাঘটাও জলে নেমে পড়েছে। তবে কি স্যার আপনি ইচ্ছা করেই বাঘটাকে আমাদের পিছন লেলিয়ে দিয়েছেন? তবে ওই বাঘটাকে একটু বুঝিয়ে বলবো যে স্যার আমাদের জঙ্গলে অ্যাডভেঞ্চার আনতে পাঠিয়েছেন, ওই আচারটা খুঁজে পেলে এই তোমাকে একটু দেবো, এই বলে বাঘটার হাত থেকে বাঁচার চেষ্টা করবো। বেশ বেশ, তোরা তাও সম্ভব করে দিবি, তাতে সন্দেহ নেই। পুটি এবার বলতো গ্রিন হাউস কি? গ্রিন হাউস? হাঁদা দাদা, ও হাঁদা দাদা, গ্রিন মানে কি গো? আরে এটাও জানিস না? গ্রিন মানে কচি কচি সবুজ পাতা। হাউসের মানেটা বলে দিতে হবে? না না, হাউসের ইংরাজি জানি, ঘর বাড়ি। স্যার, গ্রিন হাউস মানে যে সমস্ত ঘর বাড়ির দেওয়ালে সবুজ কচি কচি গাছপালা জন্মায়,
সেই ঘরগুলিকে গ্রিন হাউস বলে। মাথা মোটা দেওয়ালে গাছপালা জন্মালে তাকে গ্রিন হাউস বলে? তুই কান ধরে বস। স্যার কার কান ধরবে? হ্যাঁ রে, তুই কি আমার কান ধরবি? তুই নিজের কান ধরে বস। ঠান্ডা, তুই বল গ্রিন হাউস কি? স্যার গ্রিন হাউস হচ্ছে এমন একটা হাউস যেখানে গরু ছাগলের ঘাস পাতা স্টোর করে রাখা হয়। তুই কোথা থেকে এত সুন্দর উত্তরটা পেয়েছিলি? তোকে আমি ওখানেই স্টোর করে দেবো, তুই কান ধরে বস। গন্ধ, এবার তুই বল। হ্যাঁ রে, তোদেরকে যে কান ধরে বসতে বললো। এই দেখেছেন স্যার, পড়াশোনার চাপে কান ধরতে ভুলে যাচ্ছি। কই রে গন্ধ, বল গ্রিন হাউস কি? স্যার গ্রিন হাউস যে হাউসটির সমস্ত দেওয়াল, জানলা, দরজা, খাট, বিছানা, আলমারি, ফ্যান, টিভি, এসি, ফ্রিজ, সমস্ত আসবাবপত্র সবুজ রঙের, তাই তাকে গ্রিন হাউস বলে। তুইও কান ধরে বসে পড়। স্যার আপনাকে আর বলতে হবে না, আমি বুঝতে পেরেছি, এবার আমাকে বলতে হবে। স্যার আমি যদি সঠিক উত্তরটি বলতে পারি আমাকে কি দিবেন বলুন? তুই যদি বলতে পারিস তোকে বাদে সবাই কি দেবো? সবাই কি দেবেন বলছেন, অথচ আমাকে বাদ দেবেন বলছেন কেন? আরে মাথা মোটা, তুই যদি বলতে পারিস তোকে বাদে সবাই কি মার দেবো? স্যার গ্রিন হাউস কথাটির অর্থ হলো সবুজ গাছপালা সংরক্ষণের জন্য কাচের ঘর। শীত প্রধান দেশে উদ্ভিদ ও ফুল সংরক্ষণের জন্য এই কাচের ঘর নির্মাণ করা হয়, তাকে গ্রিন হাউস বলে। বাহ বাহ, বেশ বেশ, তুই বেঁচে গেলি, বাকিরা তোদের কপালে লল্লাট আছে। এই মরেছে, আমি তো কান ধরতে ভুলে গেছি। বিট্টু, তুই বাঁদরের রচনাটা বলতো। স্যার আমি তো নিজেই একটা বাঁদর। স্যার বাঁদর হচ্ছে একটা স্তন্যপায়ী রাগী প্রাণী, যার খাবে তাকেই দাঁত দেখাবে। বাঁদরকে ভদ্র ভাষায় মান্যিকি বলা হয়। আরে মাথা মোটা, ওটা মান্নি কি নয়, ওটা মাংকি হবে। হ্যাঁ হ্যাঁ সরি স্যার, ওটা মাংকি হবে। বাঁদরের দুটো পা আছে, দুটো হাত আছে। বাঁদর পা গুলো কখনো কখনো হাতের মতো, আবার হাতগুলো পায়ের মতো করে ব্যবহার করে। বাঁদরের একটি লম্বা লেজ আছে, দুটি কান আছে, দুটি ছোট ছোট চোখও আছে, একটি নাক আছে মানুষের মতো। বাঁদর লাফিয়ে লাফিয়ে চলে। বাঁদর এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে চলে যায়। বাঁদর গাছের ডালি ঘুমায়, গাছের ডালি খায়। বাঁদরের ফেভারিট খাবার হচ্ছে উকুন, তাই তারা একে অপরের উকুন বেছে বেছে খায়। উকুন খাওয়ার পাশাপাশি তারা গাছের ফলমূলও খায়, কলা খায়। কেউ কেউ বাঁদরকে বিস্কুট, কলা, কাঁচা ডিম দেয়, আর বাঁদর সেগুলিকে নিয়ে দাঁত দেখায়। আবার বাঁদরকে খাবার দিতে গিয়ে লোভ দেখালে বাঁদর রেগে যায়, রেগে গিয়ে চড় মেরে দেয়। কিছু কিছু বাঁদর আছে যারা সেলফি তুলতে খুব ভালোবাসে, তাই মানুষের সঙ্গে সেলফি তুলতে লেগে যায়। এই তো সেই দিন গন্ধ বাঁদরের সঙ্গে সেলফি তুলতে যেয়ে চড় খেয়ে ঘর এসছে। বিট্টু তোকে এইসব সিগারেট কথাগুলো বলতে হতো। স্যার আমার রচনাটি কেমন হয়েছে বলুন? বেশ বেশ, গন্ধ, এবার তুই মুরগির রচনাটা বল দেখি। এই রে, আমি তো মুরগির রচনাটা পড়ি নাই। আরে তুই ভয় পাচ্ছিস কেন? এই মাত্র আমি বাঁদরের রচনাটা বললাম, ওটা শুনিস নি? ওইটাই তুই মুরগি, বাঁদরের জায়গায় মুরগি বসিয়ে দে। আরে স্যার যদি বুঝতে পেরে যাই? আরে এটা তো শুধু তুই জানিস আর আমি জানি, স্যার কি করে জানবে? বেশ তাহলে বলেই ফেলি। স্যার মুরগি হচ্ছে একটা রাগী স্তন্যপায়ী প্রাণী। মুরগির ভদ্র নাম মাংকি। মুরগি যার খায় তাকেই দাঁত দেখায়। মুরগির দুটো পা আছে, দুটো হাত আছে। মুরগির পা গুলো হাতের মতো, আবার হাতগুলো পায়ের মতো করে ব্যবহার করে। মুরগির একটি লম্বা লেজ আছে, দুটি ছোট ছোট কান আছে, দুটি চোখ আছে, একটি নাক আছে মানুষের মতো। মুরগি লাফিয়ে লাফিয়ে চলে। মুরগি এক গাছ থেকে অন্য গাছে লাফ দিয়ে চলে যায়। আর মুরগি গাছের ডালে ঘুমায়। স্যার মুরগির ফেভারিট খাবার হলো উকুন, তাই তারা একে অপরের উকুন বেছে বেছে খায়। মুরগি গাছের ফলমূল খায়, কলা খায়। কেউ কেউ মুরগিকে বিস্কুট, কলা, কাঁচা ডিম দেয়, আর মুরগি সেগুলো নিয়ে দাঁত দেখায়। মুরগিকে খাবার দিতে গিয়ে লোভ দেখালে মুরগি রেগে যায় আর চড় মেরে দেয়। কিছু কিছু মুরগি সেলফি তুলতে ভালোবাসে, তাই মানুষের সঙ্গে সেলফি তুলতে লেগে যায়। থাম থাম, থেমে যা, তোকে আর মুরগির রচনা বলতে হবে না, তোর মুরগির রচনা শুনে আমার মাথা গরম হয়ে গেছে। কোনো চিন্তা নাই স্যার, আমি বরফ গলা জলের চা করে নিয়ে আসছি, দেখবেন ওটা খেলেই মাথা ঠান্ডা হয়ে যাবে। স্যার মুরগি ডিম পারে। হ্যাঁ রে, তোর রচনাটা কি এখনো শেষ হয় নাই? দাঁড়া, আমি লাঠিটা নিয়ে আসছি।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন আর লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর লাইক করতে বলবেন না জানো। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে কমেন্ট অবশ্যই করবেন। এ বিষয়ে তুই কিছু বল। কি কি যেন বললি রে হাঁদা? মাথা মোটা, তোকে কালা সাজতে হবে না, শুটিং শেষ হয়ে গেছে। দর্শকদেরকে বল, চ্যানেলটি অনুরোধ কর সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ বন্ধুগণ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।